আমার বাড়ি নওগাঁ। আমি ঢাকা একটা জব করছি। আমি ভালো একজন পাত্রী খুঁজতেছি। ফ্যামিলিগত কারণে আমার ফ্যামিলিকে টানার জন্য বা ফ্যামিলিকে হেল্প করার জন্য আমি বিয়ে করতে পারিনি। তাই এখন একটা ভালো পাত্র খুঁজতেছি। যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে যোগাযোগ করুন এবং এবং ভদ্র হতে হবে, নম্র ভদ্র হতে হবে। মোটা হলে হবে না, চিকন হলে হবে না, মিডিয়াম হতে হবে এবং খুব ফ্রেন্ডলি হতে হবে, যে আমাকে ভালোবাসবে। কারণ আমার না পাওয়া ভালোবাসাগুলো আমি জমিয়ে রেখেছি তার জন্য, তাকে দেবার জন্য। তাই এরকম একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। আপনার নাম? আমার নাম তাসলিমা। দেশের বাড়ি কোথায়? নওগাঁ। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে। এতদিন বিয়ে করেন নাই কেন? পরিবারের ভরণ পোষণ দিয়েছি, পরিবারকে টাকা পয়সা পাঠানো লাগছে, পরিবারকে হেল্প করার জন্য আমি এখন বিয়ে করতে পারিনি। এই জন্য এখন আসছি মিডিয়াতে মাধ্যমে বিয়ে করার জন্য আর কি। আমি শুনছি যে মিডিয়ার মাধ্যমে ভালো মানুষ, ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই মিডিয়াতে আসছি ভালো মনের মানুষ খোঁজার জন্য। আচ্ছা, কার কাছ থেকে এটা শুনছেন? আমার এক কলিগ, উনি মিডিয়া জগতের মাধ্যমে একজন জীবনসঙ্গী পেয়েছে, তারা সুখে আছে, শান্তিতে আছে। তো সেজন্য আমিও আসলাম, দেখি আমি ভালো মনের মানুষ পাই কিনা। আচ্ছা, তো এখন কীরকম ছেলে চাচ্ছেন আপনি? মিডিয়ামও না, মোটাও না, মিডিয়াম, চিকনও না, মোটাও না, মিডিয়াম একজন মনে চাচ্ছি। সুন্দরও না, কালো না, শ্যামলা হলে হবে। প্রবাসী দেশি কোনো সমস্যা নেই, দুইটাই চলবে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আপনার বয়স কত এখন? আমার বয়স 30। 23 বছর? হ্যাঁ। আচ্ছা, তার বাচ্চা কাচ্চা মানে বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি। বিয়ে করার জন্য তো আসছি, ভালো মনের মানুষ খোঁজার জন্য। আচ্ছা, তো চাকরি বাকরি করতে পক্ষে ওখানে ভালো কোনো ছেলে পান নাই? আসলে পেয়েছি, কিন্তু আমার কাছে সেই ভালোবাসাটা রিয়েল মনে হয়নি, ফলস মনে হয়েছে। কারণ এখনকার যুগের ভালোবাসাটা মানে কীরকম, আজকে ভালোবাসলাম, কালকে ভালোবাসলাম, পরশু দিন আরেকটা মেয়ের সাথে দেখা যায় বা একটা মেয়েকে ভালোবাসে। এই জন্য আর কি এখানে আসলাম, দেখি এখানে ভালো কোনো মনের মানুষ পাই কি না। সামনে সামনে তো এক্সপিরিয়েন্স আছে, এখন এখানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসছে। আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করার খুবই সহজ একটা পদ্ধতি আছে। আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে, নক করলেই পেয়ে যাবেন আমাকে। আচ্ছা, তো এর আগে কখনো প্রতিবেদন করছেন? না, আমি করিনি, এই প্রথম আসলাম আপনাদের সামনে, আমার ফেস নিয়ে আমি ফার্স্ট আসলাম, এর আগে করা হয়নি। দেখি আমার ভালোবাসার মানুষ পাই কি না। আচ্ছা, এখন বয়স কেমন চাচ্ছেন আর কি? আমার থেকে 2-1 বছর বড় হলে হবে, কিন্তু ছোট না। 2-1 বছর বড় লাগবে, ছোট লাগবে না এই জন্য, কারণ সে আমার সাথে ম্যাচিউর হবে না, তার বয়সটা ম্যাচিউর হবে না। সে আমাকে বিয়ে করলো, এক বছর সংসার করার পর সে আরেকটা মেয়ে খুঁজবে, কারণ তার সাথে আমার বয়সের ডিফারেন্স থাকবে, আর ম্যাচুরিট না, সেই জন্য আমি একটু ম্যাচুরিট ছেলে চাচ্ছি, আমার চেয়ে বয়স একটু বেশি চাচ্ছি। আচ্ছা, তো এখন বয়স্ক লোক আপনার তো এই পর্যন্ত বোধহয় আপনার জমিতে এখনো চাষ হয়নি? না, এখনো চাষ হয়নি, চাষ করার জন্য লোক চাচ্ছি। তো ওই জায়গাটা কি এতদিন নিয়ে করা আছে? হ্যাঁ, পরিষ্কার আছে? জায়গাটা যেরকম ওরকমই আছে ভাইয়া, প্লিজ আর বলুন। আচ্ছা, তো এখন জমি চাষ করার মতো কেমন বয়স লাগবে? ভালো। মানে বয়স্ক বলতে কি রকম বয়স? বেশি না, আমার থেকে 1 বছর 2 বছর সিনিয়র হলে হবে। মানে 25-26 বছরের ছেলে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা তো বয়স্ক না, এটা তো স্বাভাবিক বয়স। হ্যাঁ, ওরকমই চাচ্ছি। বয়স্ক খোঁজে 40-60 এরকম? হ্যাঁ, ওরকমই চাচ্ছি আমি, এত বয়স্ক হাজব্যান্ড দিয়ে কিছু হবে না। কারণ ভালোবাসা তারা দিতে পারবে না, তারা তাদের মনটা ঠিক আছে, তাদের মনটা থাকে কচি, কিন্তু জিনিসটা ভালো থাকে না। তাই এখন মানে বয়স্করা জিনিস ভালো থাকে? হ্যাঁ। বুঝলেন কিভাবে? খাইছেন তাহলে? না, শুনছি মানুষের কাছ থেকে। কি শুনছেন? যে ইয়াং ছেলেদের নাকি জিনিস ভালো থাকে। তাই তো যোগাযোগ কেমনে করবে আপনার সাথে? যোগাযোগ আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। যদি কারো পছন্দ হয় আমাকে, যদি কারো ভালো লাগে আমাকে নক দিন।